কাতার প্রবাসীরা ই পাসপোর্ট কিভাবে করবেন, কাতারে ই পাসপোর্ট করার নিয়ম কি? সংক্ষেপে যদি আপনাকে আমি বলে দেই, তাহলে সারা পৃথিবীতে ই পাসপোর্ট করার নিয়ম একটাই, তা হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং কি অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বলতে ই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক আপনাকে করতে হয়, ছবি তুলতে হয়, ফিঙ্গার দিতে হয়, চোখের আইরিশ দিতে হয়। এগুলোর কাজ করার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট একটা নিতে হয়, অর্থাৎ আপনি যে ফিঙ্গার দিবেন ওইটার একটা নির্দিষ্ট ডেট নিতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে। তো এর ব্যতিক্রম কাতারও না, কাতারেও একই পদ্ধতি। আপনি যদি ই পাসপোর্ট করতে চান, এটা রেনিউ করেন আর নতুন করেন, একই পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনাকে প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, এরপরে দোহাতে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনাকে আপনার বায়োমেট্রিকের কাজটা সম্পন্ন করে আসতে হবে, এরপর আপনি ই পাসপোর্ট পাবেন। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আসবে যে কিভাবে আবেদন করব, নিজে নিজে পারবো কিনা, কি কি তথ্য লাগবে, কাতারের জন্য বাড়তি কোনো ডকুমেন্ট আছে কিনা, খরচ কত। তো আবেদনের ব্যাপারটা আমি বেশি আলোচনা করব না, কারণ কিভাবে আবেদন করবেন এটার ভিডিও আমার আছে, ই পাসপোর্ট আবেদন করার ভিডিও আছে চ্যানেলে, 2-3টা আপনি দেখে দেখে আবেদন করতে পারেন। তবে কাতারে ই পাসপোর্ট আবেদন করার ব্যাপারে আমি আপনাকে এক্সট্রা কিছু তথ্য মুখে বলতে চাই, যেগুলো আপনি আবেদন করতে গেলে আপনার কাজে লাগবে। কাতারে আমরা যখন আবেদন করব, আপনি তো প্রথমে ই পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, করে এরপর নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি যখন আপনার সব ধরনের তথ্য দিবেন, এটা হইতে পারে এমআরপি থেকে ই পাসপোর্ট, হইতে পারে বর্তমান ই পাসপোর্ট আছে রেনিউ করবেন, যেটাই করেন। এমআরপি থেকে ই পাসপোর্ট করলে আপনি নিবন্ধন দিয়ে বা এনআইডি দিয়ে যেটা আবেদন করেন, খেয়াল রাখবেন আপনার বর্তমান তথ্যের সাথে যেন মিল থাকে। কারণ সৌদিতে ঝামেলা চলতেছে এই পাসপোর্টে, আপনারা জানেন অনেকে অঙ্গীকারনামা দিয়ে কিছুটা সংশোধন করে এই পাসপোর্ট করতেছে, যদিও শুধু নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন হয় না। পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনার এনআইডি থাকতে হয়, অর্থাৎ এনআইডি আর বর্তমান পাসপোর্ট যদি একটু পার্থক্য হয়, এনআইডি অনুযায়ী তথ্য গ্রহণ করে, কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে ওইটা করা হয় না। তো কাতারে যারা আবেদন করবেন, আপনি খেয়াল করবেন আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি কোনো কিছু ভুল থাকে আপনি আগে সংশোধন করবেন। আর যাদের এনআইডি আছে, এনআইডির সাথে এমআরপি পাসপোর্টের কিছুটা গড়মিল আছে, তথ্য এদিক সেদিক আছে, তারা এনআইডি অনুযায়ী আবেদন করবেন। আবেদন করতে গেলে অনেকে ভুল করে, কাতারে কিন্তু কোনো জিএফ কোড নাই, পোস্ট কোড নাই বললে চলে। তো জিএফ কোডের জায়গায় আপনি 5টা শূন্য বসাই দিবেন। বসে দিলে কি হবে, সেখানে জিপ কোডের কাজটা হয়ে যাবে, আবেদন করতে পারবেন। অনেকে আবেদন করতে গিয়ে অ্যাড্রেস বসায়, প্রথমে তো বাংলাদেশের অ্যাড্রেস বসায়, এরপর কাতারের অ্যাড্রেস বসায়, জিপ কোড ব্যবহার করতে পারে না, গুগলে সার্চ দিলেও আসে না, ওখানে গিয়ে আটকায় যায় আর আগাইতে পারে না। তো আপনি সেখানে 5টা শূন্য বসায় দিবেন, এরপর আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন, আপনার আবেদন আপনি কমপ্লিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কাতারে এই পাসপোর্ট করার ব্যাপারে কারো কোনো তথ্য লাগলে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুক হোক, ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করছি কাতারে ই পাসপোর্ট করার নিয়ম কি। নিয়ম সারা পৃথিবীতে একই, আলাদা করে কাতারের জন্য বলার মতো আসলে কিছু নাই। অনলাইনে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিয়ে আসতে হয়, এরপরে আপনি ই পাসপোর্ট পাবেন। এখন খরচের বিষয়ে যদি কথা বলি, পেশা অনুযায়ী খরচ। আপনি যদি লেবার পেশা সিলেক্ট করে থাকেন, তাহলে আপনার খরচ কম আসবে, সর্বনিম্ন যেটা 50 ইউএসডি, $50 কাতারে যা হয় ওই টাকাই নিবে। যদি আপনার হাই প্রফেশন থাকে, কাতার আইডিতে কোনো কিছু হাই প্রফেশন লেখা আছে, ওই অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের বাইরে ই পাসপোর্টের খরচ হচ্ছে আপনার পেশা অনুযায়ী। লেবার পেশায় যদি আপনি থাকেন, সর্বনিম্ন $50 আপনার থেকে নেবে। এখন $50 কাতারে যত টাকা হয়, অথবা আপনি যে দেশে থাকেন ওই দেশে যত টাকা হয়, এর বাইরে আপনার যত নির্দিষ্ট পেশা আছে, আপনি ইঞ্জিনিয়ার হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, সেলসম্যান হইতে পারেন, প্রতিটা পেশার জন্য আলাদা আলাদা খরচ আছে, যেটা আবেদন করতে গেলে আপনি দেখবেন যে কত। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কাতারে এই পাসপোর্ট করা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরাও জানতে পারবো, নতুন প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।